হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর বন্ধুরা, মাঘ মাসের শুক্লা পঞ্চম তিথিতে সরস্বতী মায়ের পুজো উপলক্ষে তো আমাদের মেয়ের স্কুলে পুজো হচ্ছে। তো মেয়ের স্কুলের পুজোর জন্য সকল ম্যাম স্যার সাথে আমিও গিয়েলাম, আমার কয়েকটা ফ্রেন্ড এবং স্কুলের বাচ্চারা মিলে গেলাম ঠাকুর আনতে। গিয়ে বন্ধুরা সবটা মার্কেটই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এদিকে আমরা ঠাকুর পছন্দ হয়ে গেছে, ঠাকুরও কিনে নিলাম। ঠাকুরকে একটা মালা পরিয়ে দেওয়া হলো, জয় সরস্বতী মায়ের জয়। তো মালা পরানো শেষ হয়ে গেছে। তো দেখো আমাদের ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা একটু বলো। আর বাচ্চাদের স্কুলের পূজা মানে ঠাকুরটা একটু বড় হলে বাচ্চারা খুশি হয়। এদিকে ঠাকুর কিনা হয়ে গেছে, এদিকে গেলাম দেখো বন্ধুরা ক্ষীরা কিনতে। তো এখানে 10 কেজি ক্ষীরা কিনা হয়ে গেছে, একটা কলার ছড়ি কিনা হয়ে গেছে। আর বন্ধুরা এখানে বেদানা, নেশপাতি, তারপর তরমুজ, আপেল সমস্ত ফলই কেনা হয়ে গেছে। তো এখন আমরা ফল বাজার থেকে চলে যাব। বন্ধুরা এটা হলো তেলিয়ামোড়ার ছোট একটা ফলের বাজার। বাজার ছোট হলে কি হবে, এখানে সমস্ত রকমের ফল পাওয়া যায়। বন্ধুরা ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে, এখন নিয়ে যাব স্কুলে। সরস্বতী মাইকে জয়, সরস্বতী মাইকে জয়, সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে, সরস্বতী মাইকে। বন্ধুরা ঠাকুর গড়ে তোলা হয়ে গেছে। এদিকে ঠাকুরের ডেকোরেশনের জন্য বেলুন দিয়ে ডেকোরেশনটা করা হবে পুরোটি। তো তোমাদেরকে সবটাই দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো ডেকোরেশন করা হয়েছে, ঠাকুরের জাগাত বসানো হয়ে গেছে। তো কীরকম হলো আমাদের ছোট্ট পূজাটা, তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো ডেকোরেশনটা সবটাই তোমাদের ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। আর হেও হলো স্কুলের ম্যাম আর আমার একজন ফ্রেন্ড। তো দ্বিতীয় ব্লগের জন্য অবশ্যই তোমরা চোখ রাখো আমার এই চ্যানেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। ভালো থাকো আর বেশি বেশি করে পুজোতে এনজয় করো। টাটা।